আসসালামু আলাইকুম দর্শক, আমি সুজন হোসেন রিফাত। আমরা এখন রয়েছি স্বাধীনতা অঙ্গন মাদারীপুরে। পরিকল্পিত বনায়ন গড়ি সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 মাদারীপুরে হতে যাচ্ছে এবং হচ্ছে, অলরেডি উদ্বোধন হয়েছে। দেখছেন যে প্রচুর পরিমাণে এই দর্শনার্থীরা এসেছেন, তারা গাছ নিচ্ছেন। ঔষধি, বনায়ন, সৌন্দর্য বর্ধন, বনসাই থেকে শুরু করে যাবতীয় ফুল গাছ, অনেক ধরনের আপনার সেই হারানো বৃক্ষ রয়েছে। এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা এখানে আসুন এবং এই মেলার সৌন্দর্য উপভোগ করুন এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন। আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন যে একটি জয়তুন গাছ, যেটি পবিত্র কোরআনে জয়তুন সম্পর্কে একটি সূরা রয়েছে এবং এটি মূলত জলপাই, আমাদের এখানে জলপাই বলে, তবে এই গাছটি কিন্তু একটু ব্যতিক্রম। এটি আপনার পবিত্র কোরআনে এই গাছটি নিয়ে আপনার সূরা রয়েছে এবং এটি বিভিন্ন উপকারিতা, বিভিন্ন বিষয় মূলত রয়েছে। আপনারা দেখছেন যে এই জয়তুন গাছ ছোট, যদিও 3 ফুটের মতন হবে, গাছে কোনো ফল নেই, তবে জয়তুন গাছ দেখে ভালোই লাগলো। এই বিশেষ ধরনের গাছ, এই গাছের দেখছেন যে অনেকগুলো রয়েছে। কারি গাছ বলে, ঠিক না ভাই? কারি পাতা। এটি রান্নাতে দেওয়া হয় এবং খুব ভালো একটি ঘ্রাণ আসছে। এটি পার্শ্ববর্তী দেশের রান্নাতে নাকি প্রচুর পরিমাণে দেওয়া হয়। বিজ্ঞান বৈজ্ঞানিক নাম দেওয়া উচিত ছিল, ওই তো উদ্ভিদ প্রেমী বা প্লান্টিং বৈজ্ঞানিক নাম দেওয়া উচিত ছিল, সাইন্টিফিক নাম জান নাই। ওই এই সেই মেনু আছে তাহলে আপনার সুবিধা হবে। আপনার আশা কোথা থাকে ভাই? এটা শিবচর ফজলিয়াম কিং চাকা। জয়তুন গাছ। দর্শক, দেখছেন যে একটি জয়তুন গাছ, যেটি পবিত্র কোরআনে জয়তুন সম্পর্কে একটি সূরা রয়েছে এবং এটি মূলত জলপাই, আমাদের এখানে জলপাই বলে, তবে এই গাছটি কিন্তু একটু ব্যতিক্রম। এটি আপনার পবিত্র কোরআনে এই গাছটি নিয়ে আপনার সূরা রয়েছে এবং এটি বিভিন্ন উপকারিতা, বিভিন্ন বিষয় মূলত রয়েছে। আপনারা দেখছেন যে এই জয়তুন গাছ ছোট, যদিও 3 ফুটের মতন হবে, গাছে কোনো ফল নেই, তবে জয়তুন গাছ দেখে ভালোই লাগলো। এই বিশেষ ধরনের গাছ, এই গাছের দেখছেন যে অনেকগুলো রয়েছে। কারি গাছ বলে, ঠিক না ভাই? কারি পাতা। এটি রান্নাতে দেওয়া হয় এবং খুব ভালো একটি ঘ্রাণ আসছে। এটি পার্শ্ববর্তী দেশের রান্নাতে নাকি প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটি বর্তমানে খুলনাতে সব থেকে বেশি বিখ্যাত চুইঝাল, সেই চুইঝালের গাছ। এটির শিকড় বা ডাল মূলত কুচি কুচি করে দেওয়া হয়। কালো আঙ্গুর গাছ, বিলুপ্তির পথে জবা ফুল গাছ। চিকা পাতা। আসসালামু আলাইকুম দর্শক, আমি সুজন হোসেন রিফাত। আমরা এখন রয়েছি স্বাধীনতা অঙ্গন মাদারীপুরে। পরিকল্পিত বনায়ন গড়ি সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2025 মাদারীপুরে হতে যাচ্ছে এবং হচ্ছে, অলরেডি উদ্বোধন হয়েছে। দেখছেন যে প্রচুর পরিমাণে এই দর্শনার্থীরা এসেছেন, তারা গাছ নিচ্ছেন।
ঔষধি, বনায়ন, সৌন্দর্য বর্ধন, বনসাই থেকে শুরু করে যাবতীয় ফুল গাছ, অনেক ধরনের আপনার সেই হারানো বৃক্ষ রয়েছে। এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা এখানে আসুন এবং এই মেলার সৌন্দর্যটা উপভোগ করুন এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন। আসসালামু আলাইকুম।